আচ্ছা দেখো, আগের দিন আমরা ফার্স্ট ল পড়ছিলাম, ঠিক আছে? তো ফার্স্ট ল পড়তে পড়তে আমি কটা জিনিস বলছিলাম। ডি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু পিডিভি, এটা একটা ফর্মুলা, ঠিক আছে? এবার আমি যখন পিভি গ্রাফ বলছিলাম, এই নানান রকমের পিভি, ভলিউম, প্রেশার, ঠিক আছে? এগুলো নানান রকমের পিভি গ্রাফস। আচ্ছা, কেস ওয়ান, আমি একটা কেস স্টাডি লিখছি। কেস ওয়ান, সেটা হচ্ছে কি, প্রেশার যখন কনস্ট্যান্ট। প্রেশার কনস্ট্যান্ট হলে ওরকম একটা গ্রাফ পাবে তোমরা, ঠিক আছে? প্রেশার কনস্ট্যান্ট মানে ওরকম হচ্ছে কি, একটা স্ট্রেট লাইন প্যারালাল টু দ্য ভলিউম অ্যাক্সিস। আর তখন কি হবে, যে এখানে ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু পি ডিভি, মানে পি ইন্টু ডিভি। ভি এর চেঞ্জটা তো ওরকম নয়, এখানে ভি ওয়ান মাইনাস ভি টু, মানে এটা যদি ভি ওয়ান বলি, এটাকে ভি টু বলি, তখন ভি ওয়ান মাইনাস ভি টু, ভি ওয়ান মাইনাস ভি টু ইন্টু পি। তাহলে এটা হয়ে যাবে তোমাদের ওয়ার্ক ডানটা, ঠিক আছে? তো ওয়ার্ক ডানের ক্যালকুলেশন এরকম ভাবে গ্রাফ দিয়ে করতে পারি আমরা। হ্যাঁ, ডিটা হচ্ছে এটা ডেরিভেটিভটা অ্যাকচুয়ালি, ঠিক আছে? আচ্ছা, এবার যখন প্রেশারটা ভ্যারি করবে, মানে তো প্রেশার কনস্ট্যান্ট। কেস টু, যখন প্রেশার ভ্যারি করছে, প্রেশার ভ্যারি মানে কি, প্রেশারটা ভ্যারিয়েবল, এরকম একটা কার্ভ রয়েছে, ঠিক আছে? জিনিসটা একটু নিচের দিকে ড্র করে দিই। জিনিসটা একটু কার্ভ, একটা ভ্যারিয়েবল কার্ভ রয়েছে। তখন কি হয়ে যাবে, কার্ভের যে এরিয়াটা তলায়, মানে ধরুন এটা যদি আমি ভি ওয়ান বলি, এটাকে ভি টু বলি, এরকম একটা ছোট আমরা এরিয়া কনসিডার করব, যেটাকে আমরা ডিভি বলবো। ডিভি বললে আমরা তাহলে এটাকে করে দেবো হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডি ডাব্লিউ বা ভি ডাব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ভি ওয়ান ভি টু ডিভি পিডিভি। তাহলে আমাদেরকে তখন ওয়ার্ক ডানটা এরকম হয়ে যাবে আমাদের ইন্টিগ্রেটিং ফর্মেট, ঠিক আছে? ওবারে কি আওয়াজ হচ্ছে? হ্যাঁ, ওই পাশে বাড়ি। আচ্ছা দেখো, এবার এই জিনিসটা জানতে হবে, কি জিনিস, আমরা যখন আগের দিন কসিস্ট্যাটিক প্রসেস আর নানা রকমের প্রসেস করছিলাম, তখন আমি গ্রাফটাও বোঝানো শুরু করেছিলাম। আজকে গ্রাফটা নিয়ে বোঝাবো, বুঝিয়ে কটা নিউমেরিক্যালস দেখাবো কিরম ভাবে করতে হয়। এটা হচ্ছে ডিপেন্ডেন্সি অফ ওয়ার্ক ডান অন দ্য পাথ অফ চেঞ্জ, ঠিক আছে? ডিপেন্ডেন্স অফ ওয়ার্ক অন দ্য পাথ অফ চেঞ্জ, মানে এই যে ওয়ার্ক ডানটা হবে থার্মোডাইনামিক সিস্টেমের মধ্যে, সেটা কার উপর ডিপেন্ড করছে? একটা থার্মোডাইনামিক সিস্টেম বা একটা সিস্টেমের উপর যে ওয়ার্ক ডানটা হচ্ছে, সেটা ডিপেন্ড করে হচ্ছে তার মানে ইনিশিয়াল আর ফাইনাল এর জন্য নয়, বাট টোটাল পাথটা কিরকম পাথ হচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? হ্যাঁ, লিখেই ছোট করে, আগে দাও একটা ড্রয়িংটা ড্র করি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও বলছি, দেখে বলছি। ডেটটা দাও হচ্ছে জানুয়ারি 6 তারিখ। এই হ্যাঁ, সাহিলের তো চশমা ছিল না আগে। চশমা দিয়ে ভালো লাগে, তোমার চশমা ছাড়া ভালো লাগে না? হ্যাঁ, সিরিয়াসলি। শিল মাছের ছবি পাঠিয়েছে, পাঠিয়ে বলে আচ্ছা তুমি বলো, সাহিলকে চশমা ছাড়া ভালো লাগে না চশমা নিয়ে ভালো লাগে?
আচ্ছা ঠিক আছে, ব্যাস মন দিয়ে শোনো যেটা বলছি। আমরা যেরকম আগে কোনটা যেন করেছি, আচ্ছা আমরা কিসে যেন ওয়ার্ক ডানে করেছিলাম মনে পড়ছে না এই মুহূর্তে আমার, যে পাথ ডিপেন্ডেন্ট নয় কনজারভেটিভ ফোর্স, মনে আছে পড়িয়েছিলাম, নট পাথ ডিপেন্ডেন্ট, ইউ ইকুয়ালস টু এম জি এইচ, নানান তোমার শেপ ড্র করে করে দেখালাম যে পাথ ডিপেন্ডেন্সি নয়। বাট থার্মোডাইনামিক সিস্টেমের মধ্যে পাথ কিরকম নিচ্ছে একটা প্রসেস সেটা ডিপেন্ড করছে, মানে ওয়ার্ক ডানটা তার উপর ডিপেন্ড করবে যে আমরা কিরম পাথ নিচ্ছি, ঠিক আছে? কিরম পাথ নিচ্ছি ইন দ্য সেন্স অফ, এখানে দেখো, এখানে এই যে একটা ধরে নাও একটা স্টেট, ঠিক আছে? আই এর স্টেট থেকে ফাইনাল স্টেট, মানে ইনিশিয়াল স্টেট থেকে, এটা আই লিখেছি আমি, মানে ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেট অবধি গেল, ঠিক আছে? এটা মানে তোমরা হয়তো কনফিউজড হবে জিনিসটাতে যে এগুলো সব কি বলছি না বলছি, বাট জিনিসটা হচ্ছে একটা থার্মোডাইনামিক প্রসেস। এটা আমি কাগজে আগুন জ্বালালাম, কাগজটাতে আগুন জ্বালালাম, আগুন জ্বালিয়ে কাগজটা পুড়ে গেল, গিয়ে অ্যাশ হয়ে গেল, তার মানে কি একটা ইনিশিয়াল স্টেজ রয়েছে আর একটা ফাইনাল রয়েছে, আছে তো? তাহলে আমি বলছি কি, এই ডিপেন্ডেন্সি অফ ওয়ার্ক অন দ্য পাথ অফ দ্য চেঞ্জ, পাথটা কিরকম নিচ্ছি আমরা বা পাথটা কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে সেটার উপর এই প্রসেসটা ডিপেন্ড করছে। ওকে, যেরকম এখানে আমি যদি বলি একটা ইনিশিয়াল প্রসেস আই, সেটা গিয়ে একটা জায়গায় থেমেছে এফ, ঠিক আছে? তো আইটা কিরম ভাবে যাচ্ছে, আইটা এখান থেকে এসে এইদিকেও যেতে পারছে, আবার ফাইনাল থেকে যদি ইনিশিয়ালে যেতে চাই তাহলে এরকম গিয়ে আবার এরকম যাচ্ছে, পাথটা এরকম ধরনের। তাহলে ওয়ার্ক ডান, ওয়ার্ক ইজ ইকুয়ালস টু হয়ে যাবে আমাদের এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল আই এ ডিসি। দাঁড়াও আমি এখানে একটু নেমিংটা, এখানটা সি দেবো, এটাকে ডি দেবো, ঠিক আছে। আচ্ছা দেখো একটা জিনিস শুনে নাও, শুনে নাও, পরে ফোন ঘাটবে। আচ্ছা কি বললাম আমি এখানে, পাথ ডিপেন্ডেন্সি। এবার আমি বলছি কি এখানে একটা সিস্টেম রয়েছে যেটা আই এর স্টেট থেকে ফাইনাল স্টেজে গেল, ওকে? এবার যখন এটা স্টেজটা চেঞ্জ হচ্ছে তখন ওর কাছে দুখানা ডিফারেন্ট পাথ রয়েছে, একটা হচ্ছে আই এ এফ আর একটা হচ্ছে আই বি এফ। মানে কি, ফাইনাল পজিশনে যাওয়ার জন্য দুটো পাথ রয়েছে। এখানে অ্যারোস গুলো আমি একটু ভুল দিয়ে দিয়েছি, একটা এরকম অ্যারো হবে আর একটা এরকম অ্যারো হবে, মানে আই এ থেকেও এফ এ যেতে পারে বা আই বি থেকেও এফ এ যেতে পারে। আমি একটা কন্ডিশন বলছি ইনিশিয়াল স্টেজ থেকে ফাইনাল স্টেজে যাওয়ার জন্য, ঠিক আছে? ভালো করে বোঝো, হ্যাঁ, কত প্রশ্ন প্রবলেম হলে বলবে। তাহলে আমি যে ওয়ার্ক ডানটা বার করতে চাইছি, ওয়ার্ক ডান অ্যালং, এখানে আমি অনেক কটা পাথ বার করতে পারবো। এটা হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম অ্যালং দ্য পাথ আই এ এফ। আই এ এফ যদি পাথটা বার করি তাহলে কি হয়ে যাবে দেখো, এটা হবে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল আই এ ডিসি। মানে কি আই এ ডিসি, এই যে পুরো রেক্ট্যাঙ্গেলটা ফরমেশন হয়েছে, এটার এরিয়া বার করলে আমরা ওয়ার্ক ডান পেয়ে যাব, ঠিক আছে? এর তোমরা বলবে স্যার এরিয়া বার করলে এই করে ওয়ার্ক ডান পাবো, কারণ কি আমরা জানি ওয়ার্ক না, ওটা তো আমি বললাম বলে। তো তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যে আমি এরিয়া অফ রেক্ট্যাঙ্গেলটা কি করে বলে দিচ্ছি ওয়ার্ক ডান, কারণ কি আমি এখানে একটা শুরুতেই ফর্মুলা লিখলাম, ডিডব্লিউ ইজ ইকুয়ালস টু পিডিভি, ঠিক আছে? আর পিডিভি মানে কি, পি চেঞ্জ হচ্ছে বা পি একটা কনস্ট্যান্ট পি, আর এখানে ডিভি মানে কি এইটা ইন্টু এটা করলে আমরা ওয়ার্ক ডান পাচ্ছি। এটা কোথা থেকে আসছে, এটা থার্মোডাইনামিক সিস্টেমে আগে যখন পড়িয়েছিলাম ওখানে একটা দেখবে ওয়ার্ক ডানের ফর্মুলা লিখিয়েছিলাম আমি, ঠিক আছে? যে ওয়ার্ক ডান অফ ইয়ে ওই ইয়ের থেকে বলো না, ইন্টারনাল এনার্জির পরের পার্টটাতে, এই ফর্মুলাটা মনে রাখবে তাই। এবার দেখো, এবার যদি আমি অন্য পাথ নিই, আমি যদি আই থেকে বি যাই, বি থেকে গিয়ে এফ এ যাই, তাহলে আমার ওয়ার্ক ডানটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আমি ওই ওয়ার্ক ডানটাকে বলছি ডাব্লিউ ড্যাশ, সেটাকে বলছি আই বি এফ। তাহলে ওয়ার্ক ডানটা চেঞ্জ হয়ে যাবে কি করে, সেম এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল হবে, বাট রেক্ট্যাঙ্গেলটা পাল্টে যাবে, রেক্ট্যাঙ্গেলটাই তলারটা হয়ে যাবে বি এফ ডিসি। এই জিনিসটা কি হচ্ছে, ওয়ার্ক ডানটা আমার পাথের ওপর ডিপেন্ড করছে। এবার কেন জিনিসটা চেঞ্জ হলো দেখো বলছি, বা আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি কোন ওয়ার্ক ডানটা বড়, আইএডিসি বড় না বিএফডিসি টা বড়, অবশ্যই বিএফডিসি টা বড়। কারণ কি বিএফডিসি যদি আমি ধরি এখানে,
বা সরি উল্টো বলছি, আইএডিসি টা এবার এরিয়া অফ আইএডিসি হচ্ছে লার্জার, ঠিক আছে? কেন লার্জার হচ্ছে এখানে? আইএডিসি, আইএডিসি আগের এই ট্রায়াঙ্গেল, সরি এই রেক্টাঙ্গেলের এরিয়াটা বড়, এটা ছোট, তাহলে কার ওয়ার্ক ডান বেশি? এইটার। এটার ওয়ার্ক ডান কম, মানে আমাকে এই সিস্টেমটা ওয়ার্ক ডান বেশি করছে, এই সিস্টেমটা কম ওয়ার্ক ডান করছে। যদি এখান থেকে আমি সাহিলের বাড়ি যেতে চাই, তাহলে আমি যদি জেমস লং ধরে যাই তাড়াতাড়ি পৌঁছে যাবো। বাট যদি আমি এখান থেকে সোজা রাস্তায় ক্রস করে ডিএইচ রোডে উঠি, ডিএইচ রোডে উঠে আমি যদি আবার ডিএইচ রোড ধরে ধরে ডায়মন্ড পার্ক দিয়ে হয়ে যদি যাই, তাহলে পাথ তো বেশি যাচ্ছে, আমার ওয়ার্ক ডানটা তো বেশি হচ্ছে। তাহলে হচ্ছে কি পাথ ডিপেন্ডেন্সি অফ ওয়ার্ক ডান, এটাই আমি বোঝানোর চেষ্টা করলাম। ওকে, এবার এইটা হলো কি জাস্ট এটা র্যান্ডম। এবার আমি বলবো কি পাথ ডিপেন্ডেন্সি অফ বা ওয়ার্ক ডান ইন আ সাইক্লিক প্রসেস। প্রসেসটা হচ্ছে সাইক্লিক, সাইক্লিক প্রসেস। ধরো একটা এরকম, আমি গ্রাফটা আগে ড্র করে নিই, সাইক্লিক প্রসেস। এই এরকম গ্রাফ দেখলে না সবসময় ভাববে যে এটা একটা সাইক্লিক প্রসেসের গ্রাফ। আচ্ছা দেখো জিনিসটা কি, এটা নামকরণগুলো করে দিই। এটা হচ্ছে পি অ্যাক্সিস আমাদের, পি, এটা ভি। অয়ন্তিকার আজকে কেমিস্ট্রি আছে না? আগের দিনও তো মনে হয় ছিল না। ও, কেন আজকে নেই কেন? ওই আরেকজন যে পড়বে। ও, তোমরা দুজনে পড়ো? এইগুলোই ভালো, এরকম জায়গাতেই পড়বে, তাতে অ্যাটেনশনটা বেশি পাওয়া যায়। ওই গরুর গরুর দলে পড়ে লাভ হয় না। আমি তো তার জন্য, না আমিও তো তাই পছন্দ করি না। ম্যাক্স টু ম্যাক্স 8 জন, তার বেশি না। ওগুলো বেকার, এগুলো এগুলো আবার জেনারেশন আফটার জেনারেশন এই। না বলো না। ইস, আচ্ছা এবার দেখো সাইক্লিক প্রসেস, এবার জিনিসটা দেখো সাইক্লিক প্রসেস। আচ্ছা এটা বুঝে নাও একবার। না না একটু এটা শুনে নাও আগে, এটা আগে না বোঝালে আমার অসুবিধা। এবার দেখো সাইক্লিক প্রসেস জিনিসটা দেখো আবার। সিমিলারলি এই যে গ্রাফটা ড্র করেছি আমি, তাহলে আমার ওয়ার্ক ডান অফ, মানে ওয়ার্ক ডান এ থেকে বি, এটা এ ঠিক আছে, এটা বি। আমি ওয়ার্ক ডান অফ এ টু বি, মানে আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্ট যাচ্ছি, তার ওয়ার্ক ডান যদি বার করি তাহলে কি হবে? আমাকে এ ডি বি এটা নিতে হবে পুরো রাস্তাটা, তাই না? মানে এরকম একটা রাস্তা নিতে হবে। হ্যাঁ, এ থেকে বি যাওয়ার জন্য যদি আমি এ ডি সি হয়ে যাই, মানে এ থেকে ডি, ডি থেকে বি অব্দি যাই। আর যদি আমি বি থেকে এ অব্দি যাচ্ছি, ঠিক আছে, তাহলে কি বি থেকে সি, সি থেকে এ অব্দি যেতে হবে। হুম, তার তার জন্য আবার কিরকম গ্রাফটা দেখছি আমি, এরকম দেখছি জিনিসটা। বোঝার চেষ্টা করো, এটা তলার আর্কটা, এটা উপরেরটা। তাহলে বুঝতে পারছো? দেখতে পাচ্ছ কি আদৌ জিনিসটা? দেখো আমি বলছি এ থেকে বি যদি কোনো একটা প্রসেস হয়, তাহলে আমি এ থেকে বি যাওয়ার জন্য আমি এ থেকে ডি তে গেলাম, ডি থেকে বি এ গেলাম। তাহলে ওই ওপরের পার্টটা নিচেরটা বাদ দিলে এরম দেখতে হচ্ছে, এই ওপরে কার্ভ। এটা হচ্ছে আমাদের এ পয়েন্টটা, এটা বি পয়েন্টটা। আর সিমিলারলি আমি যদি বি থেকে এ তে যাই সি হয়ে, তাহলে জিনিসটা কিরকম দেখতে হবে? বি, এটা এ, এটা সি, আর এটা ডি ছিল আমাদের, তাই না? এবার দেখো তাহলে ওয়ার্ক ডানটা আমরা কি বুঝছি, ওয়ার্ক ডান ইন দ্য ফার্স্ট প্রসেস কি হবে? এই পার্টটা হবে, পুরো উপরের পার্টটা। যদি আমি এটাকে বলে দিই এ ড্যাশ নাম দিচ্ছি, এটাকে বি ড্যাশ নাম দিচ্ছি, তাহলে এরিয়া অফ এ ডি বি, বি প্রাইম, এ প্রাইম, এই 3 লিখে দিলাম, বি প্রাইম মানে কি এই পুরো উপরের পার্টটা, এটা হচ্ছে এ প্রাইম, এটা বি প্রাইম ছিল। এন্ডটাও জুড়ে দিই, এ প্রাইম বি প্রাইম, বোঝার চেষ্টা করবে।
তার মানে কি ওপরের পুরো পার্টটা এটা, এটা হচ্ছে কি এ থেকে বি এর জন্য। এবার আমি যদি বলি ওয়ার্ক ডান অফ ওয়ার্ক বি এ, তাহলে কি হবে এরিয়া অফ উল্টোটা এই নিচের পোর্শনটা, তাই মন দিচ্ছ তো, দেখছো তো? এরিয়া অফ এই যে বি 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 প্রাইম এ প্রাইম, হ্যাঁ সরি, না না বি না, এটা হচ্ছে হ্যাঁ একটু নামটা চেঞ্জ করে দিচ্ছি, না উল্টো করব, আমি বি থেকে এতে যাচ্ছি তো, ঠিক আছে? হ্যাঁ বি এ প্রাইম এ সি, মানে কি এই তলার পোর্শনটা, ঠিক আছে? এবার আমি যদি নেট ওয়ার্ক ডান বার করতে চাইছি, ঠিক আছে? নেট ওয়ার্ক ডান মানে কি, আহ, মানে যেহেতু অবশ্যই আমরা দেখতে হবে এখানে কোন ওয়ার্ক ডানটা গ্রেটার আর কোন ওয়ার্ক ডানটা গ্রেটারটা কোনটা হবে বলো তো, কোন ওয়ার্ক ডানটা গ্রেটার বলো? হুম, নেট ওয়ার্ক ডান তাহলে কি হয়ে যাবে, নেট ওয়ার্ক ডানটা হবে বেশিটা মাইনাস কমটা। আর যদি আমি বেশি থেকে কম ওয়ার্ক ডানটা বাদ দিয়ে দিই, তাহলে আমার অ্যাকচুয়ালি ওয়ার্ক ডানটা কোন পার্টের বেরোচ্ছে, এ থেকে বি যাওয়ার ওয়ার্ক ডানটা, তাই তো? তার মানে এই এরিয়াটা বেরোচ্ছে না, এইটুকু জায়গার এরিয়াটা, এইটুকু জায়গার এরিয়া বেরোচ্ছে। তাহলে আমি অত খাটাখাটনি না করে বলতেই তো পারি যে একটা সাইক্লিক প্রসেসের, সাইক্লিক প্রসেস কিন্তু সাইক্লিক প্রসেসের ওয়ার্ক ডান হয়ে যায় হচ্ছে আমাদের এই ওয়ার্ক ডান অফ সাইক্লিক প্রসেস হচ্ছে এরিয়া অফ, এরিয়া অফ এ ডি বি সি এ, মানে এই কার্ভটা ভেতরের টুকু জায়গাটা। এবার এইসব কেন বার করছি, পরে তোমায় কোয়েশ্চেন যখন দেবো, কোয়েশ্চেনে তোমরা ডাইরেক্ট একটা গ্রাফ দিয়ে দেবে, ঠিক আছে? একটা কার্ভ দিয়ে দেবে, দিয়ে বলবে যে এরিয়াটা বার করো। এরিয়া আন্ডার দ্য কার্ভ হচ্ছে, সরি এরিয়া বলছি, ওয়ার্ক ডান বার করো। মানে ধরো না তোমাকে একটা এরকম একটা গ্রাফ দিল, দিয়ে বললো কি এই গ্রাফটা দিয়ে ওয়ার্ক ডান বার করো, ঠিক আছে? অপশন দিয়ে দিল তোমাকে। এবার অপশনে কি দিতে পারে, এরিয়া। এবার এর এরিয়া কি হবে, লেন্থ ইন্টু ব্রেথ, রেক্ট্যাঙ্গেল তো, তাই তো? আর এমসিকিউ ফরম্যাটে দিলে একটা এক্সপ্রেশন দিয়ে দেবে, যে লেন্থের একটা এক্সপ্রেশন রইলো, ব্রেথের একটা রইলো, লেন্থ ইন্টু ব্রেথ করে এরিয়াতে বসিয়ে দিল, একটা এক্সপ্রেশন হয়ে গেল। যদি আমি বলি এখানে এটা ডেল্টা পি, এটা ডেল্টা ভি, তো কি হয়ে যাবে, ডেল্টা পি ইন্টু ডেল্টা ভি, ঠিক আছে? এরকম অনেক শেপ হতে পারে, এটা তো রেক্ট্যাঙ্গেলের জন্য, ট্রায়াঙ্গেল হতে পারে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এটা কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করবে, তোমরা দিনে এসেও দেখবে, আমি আজ পাঠাবো কটা। হুম, ঠিক আছে, অসুবিধা নেই, আমি ওখান থেকে দেবো কটা অঙ্ক বাড়িতে করার জন্য। কি হয়েছে সাহিল, লাগলো? সাবধানে বসো, ওটা পিঠে খোঁচা লাগে, জানি আমি। আচ্ছা, আগের দিন তাহলে আমরা যখন ওই কিউ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ফার্স্ট লটা যখন এক্সপ্লেন করলাম আমরা আগের দিন, আগের দিন তো আমরা ফার্স্ট ল ডিসকাস করেছি, এবার তারপর থেকে আমরা কন্টিনিউ করতে চলেছি। বাড়িতে কিন্তু পড়তে থাকো, বাড়িতে না পড়তে থাকলে কিছু করার নেই, সামনেই পরীক্ষা। হুম, আগের দিন আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স যখন করলাম, তখন আমরা লিখলাম একটা ফর্মুলা, কিউ ইকুয়ালস টু বা ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, তাই তো? এটাই লিখেছিলাম তো, না ডেল কিউ দিইনি, শুধু কিউ ইকুয়ালস টু দিয়েছি, দিয়েছিলাম না? আচ্ছা, না না, আমি বলেছিলাম কিউ অ্যামাউন্ট অফ হিটের জন্য যদি ডেল ডাব্লিউ ওয়ার্ক ডান হয়, তখন তাহলে ডেল ইউ অ্যামাউন্ট অফ এনার্জি দিতে পারবে, তাই না? হিটটা তো আমার চেঞ্জ নয়। এবার দেখো, তাহলে আমরা এখান থেকে ইন্টারনাল এনার্জির ফর্মুলা বার করে নিতে পারি, তাই না? একটা জেনারেল ফর্মুলা পেয়ে যাচ্ছি আমরা ইন্টারনাল এনার্জির জন্য। সাইল দেখছো নাকি দেখছো না? ঠিক আছে, আমি লেখার সময় দেবো, আগে দেখে নাও, এটা বুঝতে হবে। আর একটা সাইক্লিক প্রসেসের জন্য এটা কি হয়ে যাবে, জাস্ট লিখে এই ফর্মুলাস গুলো লিখে নেবে। সাইক্লিক প্রসেসের জন্য কি হয়ে যাবে দেখো, সাইক্লিক প্রসেস তো,
সাইক্লিক প্রসেস তো মানে ইনিশিয়াল আর ফাইনাল স্টেটটাই তো শুধু চেঞ্জ হবে, তাই না? মানে একটা সিস্টেম যেখানে ইনিশিয়াল আর ফাইনাল স্টেটটাই নেওয়া হয় শুধু, ঠিক আছে? তাহলে যখন আমরা এরকম সাইক্লিক প্রসেস যাই, তখন আপনার মনে রাখবে যে ডেল্টা ইউ যেটা ইন্টারনাল এনার্জি চেঞ্জটা জিরো থাকে। আর ইন্টারনাল এনার্জি জিরো যদি থাকে তাহলে ওয়ার্ক ডান আর হিটটা সমান হয়ে যায় সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে। তারপরে আসছে হচ্ছে আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেম এবার আইসোলেটেড সিস্টেম মানে কি? এখানে না হিট চেঞ্জ হবে না ওয়ার্ক ডাউন হবে, তাই তো? তাহলে টোটালটা জিরো হয়ে যাচ্ছে আমার আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে বলছি। সবার আগে ডেফিনেশনটা বুঝিয়েছিলাম। আর আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে কি হবে, এইটার তো বলতে গেলে কোনো হিট বেরোবেও না আর নেবেও না, তাই না? আইসোলেটেড সিস্টেম যখন মিনিংটা বুঝিয়েছিলাম সর্বপ্রথম, যেহেতু হিট নেবে না আর বেরোবে না, তাহলে আমরা বলবো এখানে ডেল্টা ইউটাও জিরো হয়ে যাচ্ছে। এইগুলো অ্যাকচুয়ালি কেন লেখাচ্ছি, কোয়েশ্চেনে যখন দেবে না, এইগুলো এমসিকিউ তে দেয়, ঠিক আছে? আর এমসিকিউ তে কিরম ভাবে দেয়, তোমাকে হয়তো কোয়েশ্চেনেই বলে দিল যে হোয়াট উইল বি দা অ্যামাউন্ট অফ রাইজ ইন ইন্টারনাল এনার্জি অফ আ আইসোলেটেড সিস্টেম, ঠিক আছে? বা হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট গিভেন টু অ্যান আইসোলেটেড সিস্টেম। আরে তুমি যাই দাও না কেন জিরোই তো হবে, ওটা আইসোলেটেড সিস্টেম। হ্যাঁ এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি ফর এন আইসোলেটেড সিস্টেম কিউ ইকুয়ালস টু জিরো, ডাব্লিউ ইকুয়ালস টু ওয়ান, এরকম ভাবে কিছু একটা দিয়ে দেয়, র্যান্ডম কিছু। বুঝতে পারছো সাহিল, নাকি বুঝতে পারছো না? তোমার কি পেটে চাপ পড়েছে? তো ওরকম ভাবে বসে আছো। আমার পেটের চাপ পড়লে পেটে না। আর পিঠের চাপ পড়লে পিঠে না। আমি আর কিছু বললাম না। হ্যাঁ। আচ্ছা এবার হচ্ছে কি আইসোবারিক, আইসোবারিক প্রসেস। আচ্ছা আইসোবারিক প্রসেস যেটা হচ্ছে, এটা কি আইসোবারিক প্রসেসে প্রেসারটা কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে? এটা মনে রাখবে। আইসোবারিক প্রসেসে প্রেসার কনস্ট্যান্ট হলে সবসময় মনে রাখবে তোমার এখান থেকে লেটেন্ট হিটের ফর্মুলেশনটা আসছে কিউ ইকুয়ালস টু এম ইন্টু এল। তাহলে আমরা ডাব্লিউ ইজ ইকুয়ালস টু পিডিভি, পিডিভি। তাহলে ডিভি মানে হচ্ছে ফাইনাল মাইনাস প্রেসার ইন্টু ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তো এখান থেকে আমরা পাবো হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইউজ করে ওয়ার্ক ডানের ফর্মুলা পেলাম। তো দেয়ার ফোর ফ্রম ফার্স্ট ল এটা হয়ে যাবে হচ্ছে ডেল্টা ইউ ইজ ইকুয়ালস টু কিউ মাইনাস ডাব্লু। কিউ মাইনাস ডাব্লু এখানে পুট করে দেবো, এম এল মাইনাস পি ইন্টু ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। এটা হয়ে যাচ্ছে এম ইন্টু এল ইজ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস পি ভি ফাইনাল মাইনাস ইনিশিয়াল। এটা একটা ফর্মুলা পেলাম আমরা জাস্ট, এগুলো অঙ্কে কাজে লাগবে পরে। এটা হলো আইসোবারিক প্রসেস। এবার আসছে হচ্ছে আইসোকোরিক প্রসেস। আইসোকোরিক প্রসেস হচ্ছে তোমার কনস্ট্যান্ট ভলিউমের জন্য, এটা ছিল কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট প্রেসারের জন্য। সোলারের লিঙ্ক দেখেছো? সোলো লেভেলিং? আরে না, আমি ভালো এইচডি তে পাচ্ছি না কোথাও। কোথায়? কটা এপিসোড আছে গো? সিজন 1 দেখেছো? কোনোটাই দেখাই হয়নি আমার। সিজন 1টা আচ্ছা মুভি যেটা রিলিজ করলো ওটা কি সিজন 2 এর আগে? সিজন 2 এর 1 ফার্স্ট আর সেকেন্ড এপিসোড যেটা আছে হুম। ওটা মুভি। ও মুভি দেখে কোন লাভ নেই। দেখ, ও মানে যে মুভিটা বেরিয়েটা, ওই মুভিটা। মুভিতে যাকে হারিয়েছে সিজন 2 এপিসোড 2 তে তাকে হারিয়ে দিয়েছে। ও এরম ব্যাপার, ও আচ্ছা বুঝেছি বুঝেছি, অন্য যেরকম ডিমন স্লেয়ারের মুভি এসেছিল ডিমন স্লেয়ার মুভি। ওরকম এপিসোড 1 2 3 ওরকম। হ্যাঁ আচ্ছা। তো ডিমন স্লেয়ার বলে না, তোমার অ্যাটাক অন টাইটানের মুভিগুলো তো ওইটাই। সব মিক্সড আপ। হ্যাঁ মুভি বার করে কেন কে জানে। জানে একটা মুভি দেখে দেয় বলে আমাদের অ্যানিমে অনেক ভালো, আমরা মুভি বানিয়েছি।
স্যার বোধহয় চলে যাবে, ওর আগে দেখলাম ফ্যান ছিল না, ডিজনি প্লাস হটস্টার দিয়ে বেশি ভিউজ পেয়েছে। লোকে কিনে নিচ্ছে এখন, কারণ কি ওই অত পপ আপ অ্যাডস ফ্যাডস আমার নিজেরই ভাল লাগে না। বাড়ি এক আমি আগে আমি আগে যখন গোগো অ্যানিমে ইউজ করতাম, সেটা তো এখন আছে। শোনো না, ইউজ করতাম, এত অ্যাডস বিরক্তিকর লাগতো বাবা। এটা লিখে কোনটা? না এইগুলো লেখনি, যেটা লিখেছি ফর্মুলা গুলো। চেঞ্জ। হ্যাঁ। হুম। কি হলো বুঝলাম না। চেঞ্জ লেখা আছে এখানে, কি কিউ ডব্লিউ ও কেন লেখা লেখা আছে? এই অয়ন্তিকা একটু ফোনটা দাও তোমার। पासवर्ड जानने के 500 रुपए मैं सस्ते में भी दे दूंगा। 1 रुपए। আমার দরকার নেই। কি অবস্থা, ব্লুটুথ ফ্লুটুথ অন করে রেখে দিয়েছে, হ্যাক হয়ে যাবে। ওসব কোনো অন করে রাখতে নেই, আর এটা বাড়ি যাওয়ার সময় পাবে। और कौन सा? মনে করে নেবে, হ্যাঁ, আমার থেকে। আচ্ছা, হয়েছে এটা। আরো ভালো তো, আমি ধরবো। ना सर सर এটা লিখেছে। আমার কাছে যে লেখা করতে যাচ্ছে আমার আমার কি বলে, ও না লিখুক তাও আমি শান্তিতে থাকবো, কিন্তু ওর বোঝাটা মেন আমার কাছে। কারণ কি আমি জানি ও এমনিতেও লিখবে না, অমনিতেও লিখবে না। ও অনেক করেছে বাবা, সেটা বলো না ওকে আর। হ্যাঁ স্যার অনেক করেছে। তুমি এটা ওর মাকে গিয়ে বলবে, ওর মা হার্ট অ্যাটাক করবে। তাই হ্যাঁ স্যার। ওর মাকে গিয়ে এটা বলবে। স্যার আর বলতে ইচ্ছা নেই, ওই দিন মিষ্টি খাইয়ে দিই। তবে তখন আরো মিষ্টি খাওয়াবে তোমাকে এই নিউজটা শুনে। ইস, আমি সবাইকে চিনিয়ে দেবো। ওই জিনিসটাতে ব্লেম করলে। সব ঠিক আছে। সেকেন্ড অফ অল প্রথম থেকে আসবে। মুখ খুলে গেল। আসলা কি রাস্তা নাই। क्या बोल क्या बोल जड़ा बोल आगे तो কি দিবি এটা এ আচ্ছা শোনো এবার মন দিয়ে, এটা এ এটা মন দিয়ে শোনো। এটা এ আমি তো একটা লাইন দেখছি শুধু। তুমি ওয়ান দেখ। আচ্ছা যাই হোক, শোনো এখানে। আচ্ছা, একটা যদি গ্রাফ নিই আমরা, একটা গিভেন মাস অফ আ গ্যাসের জন্য, ঠিক আছে, আ গ্রাফ ফর আ গিভেন মাস অফ আ গ্যাস which contains pressure and volume is known as isothermal curve, ঠিক আছে। আইসোথার্মাল কার্ভে কি হচ্ছে, আমরা যে ডিফারেন্ট টেম্পারেচার গুলো, আগের দিন আমি এটা লিখেছিলাম আইসোথার্ম বলে, মনে করো। আইসোথার্মাল কার্ভ যেটা, অ্যাকচুয়ালি এটা কি করতে হয়, এটার কিছু নিউমেরিক্যাল
কনসেপ্টের কাজে দেয়। আর আচ্ছা, এবার দেখো আইসোথার্মাল বলে টেম্পারেচার কনস্ট্যান্ট, তার মানে কি পিভি কনস্ট্যান্ট, বয়েলস ল। আইসোথার্মাল কার্ভ আসছে কোত্থেকে? আইসোথার্মাল প্রসেস থেকে, ঠিক আছে? ওকে, এবার এটাকে আমি পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট বলছি। আর এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েটিং তোমরা করেছো কি বলে ইয়ে রুল জানো তোমরা? ইউভি রুল জানো ডিফারেন্সিয়েটিং এ? ডিফারেন্সিয়েটিং এ বলো তো একটু শুনি, কে দেখি কতটা জানো। ইউভি, ডেরিভেটিভ অফ ইউভি ফাংশন। পড়োনি তোমরা? হ্যাঁ, এই আমাকে একবার আজকে বাড়িতে গিয়ে ম্যাথসে তোমার সিলেবাসটা পাঠিও তো। কি গো, এটা শেখোনি? যাই হোক, তো এটা হচ্ছে আমাদের পিডিভি প্লাস ভিডিপি ইকুয়ালস টু 0। দেয়ারফর এটা আমাদের আলটিমেটলি দাঁড়াচ্ছে হচ্ছে ডিপি বাই ডিভি ইজ ইকুয়ালস টু মাইনাস পি বাই ভি। দেয়ারফর আচ্ছা, এই নেগেটিভটা কি আসছে দেখো, জিনিসটা হচ্ছে কি, এটা অ্যাঙ্গেল বিটুইন, এটা একটা স্লোপ আইসোথার্মাল কার্ভ, যেটা সেটা হচ্ছে স্লোপ অফ দ্য আইসোথার্মাল, মানে একটা প্রসেস, আইসোথার্মাল প্রসেস, তার যে কার্ভটা দেখা যাচ্ছে কি না, মনে হয় লাইটের জন্য। এইবার ঠিক আছে তাও। হ্যাঁ, এবার যেটা বলছি, একটা আইসোথার্মাল প্রসেস, হ্যাঁ, একটা আইসোথার্মাল প্রসেসের মধ্যে যদি আমরা প্লটিং, মানে একটা গিভেন মাস অফ গ্যাসের জন্য তার প্রেসার ভলিউমকে প্লট করি, তাহলে আমরা পাবো হচ্ছে আইসোথার্মাল কার্ভ, ঠিক আছে? আর আইসোথার্মাল কার্ভের যদি আমরা স্লোপ বার করি, তাহলে ওর যে স্লোপটা হবে ওটা নেগেটিভ হবে। কেন নেগেটিভ হবে? কারণ কি আমাদের ম্যাথামেটিক্যাল ডেরিভেশনের মধ্যে একটা মাইনাস চলে আসছে, তার মানে কি একটা নেগেটিভ স্লোপ, ঠিক আছে? আর এটা কিসে কাজে লাগবে? এটা স্লোপ দিয়ে দেওয়া থাকবে, প্রেসার চেঞ্জ, ভলিউম চেঞ্জ, আইসোথার্মাল তো টেম্পারেচার কনস্ট্যান্ট। জাস্ট এগুলো কিছু কিছু নিউমেরিক্যাল কাজ, মানে নিউমেরিক্যালস এর জন্যই কাজেটা লাগে। পরে এইগুলোকে তোমরা রিলেশনশিপের আন্ডারে পড়বে, থার্মোডাইনামিক রিলেশনশিপ। আচ্ছা, কি অ্যাডিয়াবেটিক? অ্যাডিয়াবেটিক এইটা দেয়ার ফর, এইটা হচ্ছে দেয়ার ফর। আচ্ছা, অ্যাডিয়াবেটিক প্রসেসটা কি জিনিস এবার দেখো। ধরো আমি একটা এরকম একটা বক্স নিলাম, আর এরকম একটা পিস্টন লাগানো, ওকে? এই ওয়ালস যেগুলো দেখছো, এই ওয়ালগুলো, এটা হচ্ছে পারফেক্টলি ইনসুলেটিং, ওকে? আর এর মধ্যে গ্যাস রয়েছে। আর অ্যাডিয়াব্যাটিক প্রসেস কাকে বলে এটা আমি বোঝাচ্ছি, ভালো করে শুনে নাও। অ্যাডিয়াব্যাটিক প্রসেস ইজ আ প্রসেস মানে in which a system undergoes a change without any heat exchange, ঠিক আছে? আমি আমার মতো করে বললাম, মানে একটা এমন সিস্টেম যার মধ্যে একটা জিনিস চেঞ্জ হচ্ছে আন্ডার দ্য কন্ডিশন দ্যাট নো হিট ইজ এক্সচেঞ্জ, কোনো হিট এক্সচেঞ্জ হচ্ছে না। বুঝতে পারছো সাহিল? এবার সেই রকম প্রসেসকেই আমরা বলি অ্যাডিয়াব্যাটিক। আর পারফেক্টলি অ্যাডিয়াব্যাটিক প্রসেস ইজ ইম্পসিবল, ঠিক আছে? যেরকম আইডিয়াল গ্যাস ইম্পসিবল হয়,
যেরকম আইডিয়াল গ্যাস ইম্পসিবল হয়, সেরকমই অ্যাডিয়াব্যাটিক প্রসেসও ইম্পসিবল। তার জন্য খুব র্যাপিড প্রসেসকে, খুব র্যাপিড প্রসেস, ঠিক আছে, মানে এত তাড়াতাড়ি হচ্ছে যেটার মধ্যে কোনো হিট চেঞ্জ হচ্ছে না, তো ওইগুলোকে আমরা ধরবো হচ্ছে অ্যাডিয়াব্যাটিক প্রসেস। যার জন্য আমি ড্রয়িংটা ড্র করলাম কেন, দেখো আমরা যদি গ্যাস, গ্যাস রয়েছে এর মধ্যে, একটা পিস্টন রয়েছে মানে হোলির পিচকারি বা সিরিঞ্জ, ঠিক আছে, আমরা যদি খুব ফাস্ট এটাকে চাপ দিই, ঠিক আছে, তাই দেখো এইদিকে, এইদিকে মন দাও, কি ভাবছো তুমি? ও, এইদিকে না দেখলে তুমি কি বুঝবে, আমি তো বোঝাচ্ছি এখানটা। মানে একটা পিচকারি রয়েছে বা কিছু একটা কন্টেনার রয়েছে যেটা পারফেক্টলি ইনসুলেটিং ওয়াল দিয়ে ঘেরা, ঠিক আছে, প্রপার ইনসুলেশন করা। এইবার ওই আমরা গ্যাসটাকে কি করছি, কম্প্রেস করছি ইউজিং আ পিস্টন, ফাস্ট, ভেরি ফাস্ট মুভমেন্ট, মানে এত ফাস্ট মুভমেন্ট করছি যে কোনো হিট এক্সচেঞ্জ হতে পারছে না, বাট প্রসেসটা তো হচ্ছে, কম্প্রেশন তো হচ্ছে, তাই না? তো আমরা ওই ধরনের প্রসেসকে বলবো একটা অ্যাডিয়াব্যাটিক প্রসেস। বোঝা গেল? মাথায় ঢুকেছে? আর অ্যাডিয়াব্যাটিক প্রসেসের ক্ষেত্রে কি হয়, একটা মানে কিরম ভাবে তোমাদের বলবো, একটু ভালো এক্সাম্পল দাও দেখি কি আছে। হ্যাঁ, যেটা একটা জিনিস মনে রাখতে হবে, দেখো অ্যাডিয়াব্যাটিক মানে কি বললাম আমি, হিট এক্সচেঞ্জ হবে না, তার মানে কি, যার কন্ডাক্টিভিটি জিরো। থার্মাল কন্ডাক্টিভিটি পড়েছিলাম আমরা, থার্মাল কন্ডাক্টিভিটি জিরো, আর এরকম তো কোনো মেটেরিয়াল হয়ই না। কন্ডাক্টিভিটি জিরো মানে কি, ইনসুলেটিং ক্ষমতা ইনফিনিটি, তাই না? একটা জিনিস জিরো হলে তো অপরটাও ইনফিনিটি হবে। এবার তার জন্য যেহেতু এটা ইম্পসিবল, তার জন্য একটা আইডিয়াল গ্যাসকে আমরা এরকম ভাবে ট্রিট করব, দেখে নাও। আইডিয়াল গ্যাসের, ফর অ্যান আইডিয়াল গ্যাস, an adiabatic process obeys Poisson's law, POISSON, ঠিক আছে, পয়সনস ল। পয়সনস ল কি বলে, পি ভি টু দি পাওয়ার গামা ইজ কনস্ট্যান্ট। আগের দিন বলছিলাম তোমাদের কেটিজির যে ভিডিওস গুলো আপলোড করেছি সেগুলোতে দেখবে, এখনো বলিনি, বলবো, পাঠাবো, পাঠাইনি, ওর মধ্যে এইগুলো আছে ডিফাইন করা, যেখানে গামা হচ্ছে ইজ দ্য রেশিও, আগের দিনই লেখালাম, রেশিও অফ সিপি বাই সিভি, ঠিক আছে। এবার আমরা আগের দিন, ও তোমরা তোমরা না কেটিজির ভিডিওটা দেখে নেবে, ওখানে আমি পারফেক্ট গ্যাসের কিছু কিছু কথাবার্তা বলেছি, একটা ইকুয়েশনও বলেছি ওখানে, যে পিভি ইকুয়ালস টু আরটি একটা ইকুয়েশন হয় আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে, ঠিক আছে, আইডিয়াল গ্যাস ইকুয়েশন বলে, পিভি ইকুয়ালস টু আরটি। এটাকে আমরা এর মধ্যে ইউজ করে পিটাকে রিপ্লেস করে দেবো, আরটি বাই ভি ইন্টু ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কি হয়, কনস্ট্যান্ট, ঠিক আছে। দেয়ারফর এটা হয়ে যাবে হচ্ছে টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এইগুলো অঙ্কের ক্ষেত্রে কাজে দেবে আমাদের প্রচুর। পয়সন, পয়সন, ঠিক আছে, এইটা আমাদের এর ক্ষেত্রে কাজে দেবে, নিউমেরিক্যালস এর ক্ষেত্রে। জাস্ট আমি বলছি অ্যাডিয়াব্যাটিক প্রসেসের কিছু কিছু জিনিসপত্র। তাহলে নিশ্চয়ই অ্যাডিয়াব্যাটিক প্রসেসের ক্ষেত্রে একটা অ্যাডিয়াব্যাটিক কার্ভও আসবে। অ্যাডিয়াব্যাটিক কার্ভের ফর্মুলাটা কি দেখো, অ্যাডিয়াব্যাটিক এগুলো একটু ম্যাথামেটিক্স আর ফিজিক্সের মিলিভাগার জিনিসপত্র, ঠিক আছে। এই ওয়ার্ড মাইক্রোফোনটা মাঝে মধ্যে একটু বিরক্তিকর। তোমার নাম কি, সাহিল তো? তোমার নামকে বলার জন্য ইংলিশের হেল্প নিতে হচ্ছে, তাই না? ইংলিশ না হলেও তোমার নামটা লেখার জন্য বেঙ্গলি হেল্প নিতে হবে, তাই না?
হিন্দি হেল্প নেওয়া মানে কি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে নেওয়া যায়। সেমনি কোনো জিনিসকে প্রমাণ করতে গেলে তার এভিডেন্সের এক্সিস্টেন্সের জন্য ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা ম্যাথসের হেল্প নিয়ে করি, ঠিক আছে? যেরকম এর এক্সিস্টেন্স কি, এর মাস, মাস আছে তার জন্য স্পেস অকুপাই করছে, ম্যাটার আছে বলে, তাই না? সেরকম। আচ্ছা, অ্যাডিয়াব্যাটিক কার্ভ কিরম আগে দেখতে হয় লিখি। বইতে দেখবে খুব সুন্দরভাবে দেওয়া, আমার তো ডায়াগ্রাম অত ভালো হয় না। আচ্ছা, আমরা পি ভি টু দি পাওয়ার গামা যেটা পেলাম কনস্ট্যান্ট, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে? ডিফারেন্সিয়েট করলে পাবো হচ্ছে ডি ডিপি ভি টু দি পাওয়ার গামা প্লাস পি গামা, দেখা যাচ্ছে তো, পি গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ডিভি ইকুয়ালস টু জিরো। কোথায়? কার্ভ, কার্ভ, অ্যাডিয়াবেটিক কার্ভ দেওয়া ওটা। ডিপি ভি টু দি পাওয়ার গামা প্লাস পি গামা তাহলে এটাকে ডিপি বাই ডিভি মাইনাস পি মাইনাস গামা পি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান বাই ভি টু দি পাওয়ার গামা, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে ইকুয়ালস টু মাইনাস গামা বাই পি বাই ভি। তাহলে therefore ডিপি বাই ডিভি অ্যাডিয়াবেটিক আচ্ছা, এবার হচ্ছে তারপরের পার্টটা। এরকম দেখবে বইতে তোমাদের অনেক কটা প্রসেসেস রয়েছে, আর প্রসেসের পর একটা করে ফর্মুলা আর কার্ভ রয়েছে, ঠিক আছে? ওই কার্ভ গুলোর ডায়াগ্রাম গুলো প্র্যাকটিস করতে হবে। আমি যা বলে দিচ্ছি সেগুলো মন দিয়ে শুনে নাও, বা খাতায় দাগ দিয়ে নাও, বা বইতে দাগ দিয়ে নাও, যেখানে হোক লিখে নাও। এরকম প্রসেসেস গুলো রয়েছে, তার দেখবে তার তলায় ওয়ার্ক ডানের ফর্মুলা রয়েছে, সেইগুলো প্র্যাকটিস করবে ডেরিভেশনে। আমি এখন আজকে থার্মোডাইনামিক্স আমি শেষ করে দিচ্ছি। থার্মোডাইনামিক্স মানে শেষ আজকে থেকে একদম। আজকে এই এখন সেকেন্ড লটা পড়বো, আর হিট ইঞ্জিন পড়ালে থার্মোডাইনামিক্স শেষ। তোমরা দেখবে অ্যাডিয়াব্যাটিক প্রসেস আর আইসোথার্মাল প্রসেস রয়েছে ওখানে, কারণ কি এটা ঝুলছে বলে, এই যে। আচ্ছা দেখো, অ্যাডিয়াব্যাটিক প্রসেসে অ্যাডিয়াব্যাটিক অ্যাডিয়াব্যাটিক প্রসেস আমরা একটা বললাম কি নো হিট এক্সচেঞ্জ বাট খুব ফাস্ট প্রসেস, তাই তো? এবার মুখের সামনে এই যে আমরা করলে গরম হাওয়া বেরোচ্ছে, বা তাড়াতাড়ি হাওয়া দিলে দেখবে ঠান্ডা হাওয়া বেরোচ্ছে, এটা কিন্তু ওই অ্যাডিয়াব্যাটিক প্রসেসের একটা এক্সাম্পল, ঠিক আছে? যেরকম সাইকেলের হাওয়া, যদি কেউ কারোর বন্ধুর সাইকেলে হাওয়া ফেলে দেয়, দেখবি যখন সঙ্গে সঙ্গে সাইকেল হাওয়াটা বার করছে, ওটা ভেতরে তো প্রেশারাইজড এয়ার রয়েছে, এয়ারটা যখন হুশ করে বেরোচ্ছে দেখবে পুরো হাওয়াটা ঠান্ডা হাওয়া বেরোয়। বা তুমি যখন দেখবে ডিওড্রেন্ট ডিওড্রেন্ট কে যখন তুমি বার করছো, মানে প্রেস করছো, ডিওটা বেরোচ্ছে যখন, তখন যদি হাতের কাছে নাও দেখবে ঠান্ডা হয়ে যাচ্ছে। বা দেখবে কোনো কোনো সময় ডিওড্রেন্ট যদি জলের ওপর রাখো, জলের ওপর স্প্রে করো, জলটার উপর হালকা লেয়ার অফ, মানে এটা বলে যে একটা হালকা লেয়ার অফ আইস ফর্মেশন হয়েছে, খুবই পাতলা একটা লেয়ার, ঠিক আছে? মানে এত ওটা, মানে টেম্পারেচার সাডেন চেঞ্জ হয়ে যায় ওটা, ঠিক আছে? মানে হিট এক্সচেঞ্জ হয় না। আহ তুমি শীতকালে জলের মধ্যে ডিওড্রেন্ট স্প্রে করবে উপর থেকে, ঠিক আছে? দেখবে একটা লেয়ার হয়ে যায়। বা ধরে নাও তোমরা নিজেরা দেখেছো হয়তো যে ওই যে স্নো স্প্রে গুলো ইউজ করো, নাড়িয়ে দেওয়া যখন ছাড়ো, ওটা একটা স্নো স্প্রে তো না, ওটা একটা সাবানওয়ালা ফোম, ফোম বেরোচ্ছে। বাট যখন এটা বেরোয় সঙ্গে সঙ্গে দেখবে পুরো ঠান্ডা হয়ে যায় জায়গাটা,
কিছুক্ষণ বাদে গরম লাগে বাট ঠান্ডা হয়ে যায়। তো এই র্যাপিড চেঞ্জের জন্য কোনো হিট এক্সচেঞ্জ হয় না। আচ্ছা এবার দেখো, এবার আমরা যাব হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। বাট সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স জানার আগে তিনটে জিনিস আমাকে জানতে হবে। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে যে সেকেন্ড লটা কিভাবে এলো। জাস্ট আ সেকেন্ড, একটা ইম্পর্টেন্ট মেসেজ এসছে আমার। আচ্ছা হ্যাঁ, এবার বলি। এবার হচ্ছে কি, আমি তিন চারটে জিনিসে না একটু বসে বসে বলছি, তারপরে বোর্ডে উঠবো। হ্যাঁ, সেটা হলো কি লিমিটেশনস অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। যেটা কিছু লিমিটেশনস এর জন্যই, ঘুম পাচ্ছে সাহিল? হ্যাঁ ওটা জানবুঝকে দিল যাতে আরেকটা দিতে পারে। আচ্ছা দেখো, লিমিটেশন অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স জিনিসটা কি, ওকে মেরো না, শোনো মন দিয়ে। আচ্ছা, ফার্স্ট ল এর লিমিটেশনস এর জন্যই সেকেন্ড লটা এলো, ঠিক আছে? ফার্স্ট ল এর কি কি লিমিটেশন ছিল? The first law of thermodynamics simply stated the equivalence of mechanical work and heat when one is completely converted to another but does not mention the condition under which such a conversion is possible। মানে কি, ফার্স্ট লটা শুধুমাত্র বলছে কি মেকানিক্যাল ওয়ার্ক ডান আর হিট নিয়ে কথা বলছে, বাট যদি একটা কোনোকে কমপ্লিটলি আমরা কনভার্ট করে দিই তাহলে তখন যে ফেনোমেননটা কি হবে বা কনভার্সনটা পসিবল হবে কিনা, যে পুরো মেকানিক্যাল এনার্জিকেই হিট এনার্জিতে কনভার্ট করা যায় কিনা, সেটার ব্যাপারে কিছু বলছে না। ফার্স্ট ল বলছে যে হিটকে আমরা ওয়ার্কে কনভার্ট করছি, ঠিক আছে? যেরকম ফার্স্ট লতে বলেছিল কি কিউ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস ডাব্লু, ডেল্টা ডাব্লু বা ডাব্লু। তার মানে কি হিট থেকে ডাইরেক্ট আমরা ওয়ার্ক ডানে যাচ্ছি। বাট এটা এটা কিন্তু পসিবল নয় কোনোদিনও যে ফুল হিটটাকে আমরা কনভার্ট করতে পারবো ওয়ার্ক ডানে, তাই না? শুনছো? আচ্ছা, চোখ বন্ধ কি করে শুনছো তুমি? আচ্ছা কি বললাম তাহলে বলো। মন দাও সিরিয়াসলি, তোমার ঘুম পাচ্ছে, আমারও ঘুম পাচ্ছে, তাও আমি পড়াচ্ছি তোমাকে। ঘুম সবারই পায়। আমার ঘুম পাচ্ছে কারণ আমার মেডিসিনস গুলোর জন্য। আমার সারাক্ষণ তো মেডিসিন চলে। উঠে কি করছিলে? হ্যাঁ, তার ফোন নিয়ে বসে পড়লে? হ্যাঁ, পড়াশোনা, মা বললো পড়াশোনা, তাই একটু গিয়ে পড়লাম, ফিজিক্যাল এডুকেশন মানে কিচ্ছু পড়ি ওটা টাচই করি না আমি। ঠিক আছে, পড়লাম 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 2 ঘন্টা পড়লাম, 7টা হলো, কিছু বুঝতে পারলাম না তাও পড়লাম। পড়ার পরে উঠে আসলাম, দিদি একটা চড় মারলো। ওঠার পরে একটা চড় মারলো, বইটা বই তাই জন্য ওঠার পর ওর ব্ল্যাঙ্কেট ফেলে দিই, ওকে তুলে দিই, ব্ল্যাঙ্কেট ফেলে দিই, তাই একটা চড়। আচ্ছা শোনো এবার, আমার ঘুমটা চলে গেল তারপরে হ্যাঁ বাবাকে হেল্প করলাম বাইকটা পরিষ্কার করার জন্য। কেন কি বাবার জিভে কি একটা হয়েছিল, অপারেশন হয়েছিল, তারপরে বাড়িতে ছিল, আজকে ডিউটি যাবে, তার জন্য বাইকটা পরিষ্কার করলাম ভালো করে। তারপরে আমার বাড়ি আসলাম, মা ডিউটি গেল, দিদি কলেজ গেল, সবাই গেল, বেড়াল আমার ওপরে ঝাঁপতে পড়লি, আমার একটা খাতা ছিঁড়ে দিল, নতুন খাতা, মা ওকে মারলো, তারপরে মা অফিস গেল, আর আমার খাতা ছিঁড়ে দিতে আমি আরো মারলো, তারপর পালিয়ে গেল। এবার আমি একটু বসে টিভি দেখছি, আবার আমার উপরে চলে আস, মাথায়
সব তোমার স্টোরিটা রেকর্ড হলো। আচ্ছা ঠিক আছে, এবার শোনো। এবার সেকেন্ড কি লিমিটেশন? লিমিটেশনটা হচ্ছে কি, যে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন হিট অ্যান্ড ওয়ার্ক অ্যাজ দ্য ইন্টারনাল এনার্জি অফ a thermodynamic system can be changed by adding or withdrawing the heat from the system or by doing the work on the system obtaining the work of from the system। মানে কি বলছে, মানে হিট আর ইন্টারনাল এনার্জির মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাচ্ছে না। কেন বলছে কি, দেয়ার ইট মেক্স নো ডিফারেন্স বিটুইন দ্য হিট অর দ্য ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম। এবার কিউ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস ডাব্লিউ, মানে বলছে কি, কোনো ডিফারেন্ট আমরা ইন্ডিভিজুয়ালিটি পাচ্ছি না এনার্জি আর ওয়ার্ক ডানের মধ্যে। ঠিক আছে, ইন্টারনাল এনার্জি আর ওয়ার্ক ডানের মধ্যে কোনো ইন্ডিভিজুয়ালি পাচ্ছি না আমরা কিছু। তো জাস্ট আমরা অ্যাড করছি বা উইথড্রল করলে ওই ওই কোয়ান্টিটিস গুলো কমছে বা বাড়ছে। ঠিক আছে, এটা একটা লিমিটেশন। আচ্ছা, দিস ল ডাজ নট ইন্ডিকেট দ্য ডাইরেকশন অফ হিট ফ্লো। মানে কি, এই লটা কোনো হিট ফ্লো ডাইরেকশন বলছে না, শুধু একটা হিটের কোয়ান্টিটি বলছে। মানে কোনো ফ্লোটা যে কোথা থেকে কোথায় হচ্ছে, কেন হচ্ছে, আমরা যেমন আগে আমরা কন্ডাক্টিভিটি পড়েছিলাম, তখন একটা হিট ফ্লো নিয়ে আলোচনা করছিলাম। ফ্লো অফ হিট বলে আলাদা জিনিস করলাম, কন্ডাকশন, কনভেকশন, আর কি বললাম, কন্ডাকশন, কনভেকশন আর রেডিয়েশন নিয়ে আমরা হিট ফ্লো নিয়ে কথা বললাম। বাট এই ফার্স্ট লটা কোনো কিছু বলছে না আমাকে থার্মোডাইনামিক্সে। তার জন্য সেকেন্ড লতে দুজন সায়েন্টিস্ট, কেলভিন আর ক্লসিয়াস, সরি, কেলভিন, প্ল্যাঙ্ক আর ক্লসিয়াস, তিনজনে দুটো স্টেটমেন্ট বানায়, যেই দুটো স্টেটমেন্টকে মিলিয়ে ওদের সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আসে। ঠিক আছে, সেটা হলো, ফার্স্ট স্টেটমেন্টটা হচ্ছে কি, ইট ইজ ইম্পসিবল টু কনভার্ট অল দ্য মেকানিক্যাল এনার্জি বা হিট এক্সট্রাক্টেড ফ্রম আ বডি ইনটু ওয়ার্ক। মানে কি, আমি যদি যতই আমি জল গরম করি না কেন, আমি পুরোটাকে দিয়ে আমি ওই স্টিম ইঞ্জিন বানাতে পারবো না। ঠিক আছে, ফার্স্ট স্টেটমেন্ট কারা বলেছিল? ফার্স্ট বলেছে কেলভিন, প্ল্যাঙ্ক স্টেটমেন্ট। ইট ইজ ইম্পসিবল টু কনভার্ট all the heat extracted from a body into work। একটা বডি থেকে পুরোটা যে হিটকে আমরা এক্সট্রাক্ট করছি, সেটা পসিবলই নয় ওটাকে পুরোটা ওয়ার্ক ডানে কনভার্ট করা। ঠিক আছে, এটাকে বলা হয় কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট। এরপরে আসছে কে, এরপরে আসছে হচ্ছে কি, ক্লসিয়াস স্টেটমেন্ট। ক্লসিয়াস বলছে ইট ইজ ইম্পসিবল টু ট্রান্সফার হিট ফ্রম দ্য কোল্ড বডি টু আ হট বডি উইদাউট এক্সপেন্ডিচার অফ ওয়ার্ক বাই অ্যান এক্সটার্নাল এনার্জি সোর্স। মানে কি বলছে, মানে আমরা গরম চা রেখেছি, গরম চা, আর পাশে রেখেছি একটা বরফের টুকরো। ঠিক আছে, আর চায়ের গ্লাসের মধ্যে যদি বরফের টুকরোটাকে টাচ করাই, তাহলে কি হবে, চাটা ঠান্ডা হয়ে যাবে। তার মানে কি, গরম থেকে ঠান্ডার মধ্যে হিটটা ট্রান্সফার হচ্ছে। বাট ইট ইজ নট পসিবল যে আমি আইসের মধ্যে থেকে হিটটা নিয়ে চায়ের মধ্যে দিচ্ছি। ইট ইজ নট পসিবল আনলেস এন্ড আনটিল দেয়ার ইজ অ্যান এক্সটার্নাল সোর্স অফ ওয়ার্ক ডান। ঠিক আছে, মানে একটা এক্সটার্নাল ওয়ার্ক ডান করতে হবে। তো এই স্টেটমেন্টটা কি, এটা হচ্ছে ক্লসিয়াস স্টেটমেন্ট। এই স্টেটমেন্ট গুলো লিখতে দেয়। ঠিক আছে, ক্লসিয়াস, ক্লসিয়াস, এ সি এল এ ইউ এস সি ইউ এস, না এস আই সি এল এ ইউ এস আই ইউ এস, ক্লসিয়াস স্টেটমেন্ট। ক্লসিয়াস স্টেটমেন্ট কি বলছে, it is impossible to transfer heat from a cold body to a hot body without expenditure of work by an external
মানে কি, ফার্স্ট স্টেটমেন্টে যেটা কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট, এটাকে তোমরা বলতে পারো যে আহ, এই যে বললাম যে তুমি প্রেসার কুকার বলো বা স্টিম ইঞ্জিন বলো, সব হিট জেনারেট হচ্ছে, ওটাকে আমরা কনভার্ট করতে পারছি না মেকানিক্যাল ওয়ার্কে। অথবা আরেকটা জিনিস বলতে পারি আমরা ক্লসিয়াস স্টেটমেন্টকে এক্সাম্পল হিসাবে, এই যে ফ্রিজ, ফ্রিজ কি করছে, ও গরম থেকে ঠান্ডা করছে। কিভাবে ঠান্ডা করছে? অ্যাকচুয়ালি ফ্রিজ করে কি, গরম জিনিসটার থেকে ওই হিটটাকে নিয়ে নিচ্ছে, ঠিক আছে? ফ্রিজকে আমরা, ঠান্ডা হাওয়াটা কি অ্যাকচুয়ালি, ও যে হাওয়াটা পাঠাচ্ছে অ্যাকচুয়ালি ওই হাওয়াটা থেকে হিট এনার্জিটা অ্যাবজর্ব করে নিচ্ছে, তার জন্য ঠান্ডাটা হয়ে যাচ্ছে। রেফ্রিজারেটর, এটা হচ্ছে উল্টো, রেফ্রিজারেটর হচ্ছে একটা উল্টো দিকে মানে ব্যাকওয়ার্ড রানিং হিট ইঞ্জিন। হিট ইঞ্জিনের কাজ কি, হিট প্রোডাকশন করা। বা রেফ্রিজারেটর হচ্ছে উল্টো, ও হিটকে নিজের মধ্যে নিয়ে নেয়, তার জন্য ঠান্ডা হয়ে যায়। আর হ্যাঁ। নিকোলা টেসলা যে ছিল, হ্যাঁ। কোনো ডিসেন্ডেন্ট না। তো বাচ্চা ছিল, না মানে সে এখন আছে কোথায় আমি কি করে জানবো? কারণ টেসলা নেই। সেই এবার তুমি যদি এখন কোর্টে গিয়ে চেঞ্জ করে নাও তোমার সামনে, তোমার হয়ে যাবে টেসলা। বাট ওর ব্লাড রিলেটিভ কিনা আমি জানি না সব। আর নিকোলা টেসলা রিলেটিভ নিয়ে তুমি কি করবে? না ওদের জিজ্ঞেস যাবো, গিয়ে বলবো টেসলা কারেন্টটা দাও। এটা আবার কি কথা? ওদের কাছে তো হবে টেসলা কারেন্টটা, টেসলা কারেন্ট কি? টেসলা কারেন্ট? একটা মানে ওদের কাছে হবে। আচ্ছা, কি ওটা কি কাজ করে? তা তা- হ্যাঁ, বাচ্চা ছেলে তো বাচ্চা ছেলেই থাকবে, আমি তো তাই ভাবছি। তোমাকে যে কোম্পানি হায়ার করবে, কিছু একটা কাজে দেয় রিচার্জ। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স কে আমরা ডাইরেক্টলি প্রুফ করতে পারি না, দেয়ার ইজ অ্যান ইনডাইরেক্ট মেথড, ঠিক আছে? ইনডাইরেক্ট মেথডটা অ্যাকচুয়ালি ইনডাইরেক্ট মেথডও নয়, এটার কোনো মানে ডাইরেক্ট প্রুফ, মানে হয় না কোনো জিনিসকে আমরা মুখে বলে দিই বাট প্রমাণ করতে হয়, এর কোনো ডাইরেক্ট প্রুফ নেই। বাট অনেক কিছু এভিডেন্সেস পাওয়া গেছে যেটা মানে কি বলবো, এই লস গুলোকে সাপোর্ট করছে। বাবা, ঘুম পাচ্ছে কি? আচ্ছা, এবার আমি একটু বলি রিভার্সিবল চেঞ্জ আর ইরিভার্সিবল চেঞ্জ কাকে বলে, বাচ্চাবেলার জিনিসপত্র, আমি আর লিখছি না বোর্ডে উঠে। রিভার্সিবল চেঞ্জ একটা চেঞ্জ যার মধ্যে আমরা রিভার্স করতে রিভার্স করতে পারি, ইয়েস। তবে তো ফিজিক্যাল আর কেমিক্যাল চেঞ্জ। হুম। বাট না, বাট না, এখানে হচ্ছে কি, একটা অন্য জিনিস রয়েছে। এই রিভার্সিবল চেঞ্জ আমি ডিকটেট করছি, লিখে নাও, ঠিক আছে? আমি আর বোর্ডে উঠছি না। মানে আমি জাস্ট আগে বলে দিই, রিভার্সিবল চেঞ্জ বা রিভার্সিবল প্রসেস ক্যান বি, হ্যাঁ রিভার্সিবল প্রসেস লেখো। A reversible process is one which can be reversed in such a way that all changes takes place in the direct process are exactly repeated in the inverse order and opposite sense, and no changes are left in any of the bodies taking part in the process or in the surrounding. মানে কি বলছে, আজকে যদি আমি এখন একটা পিৎজা বানাই, পিৎজা বানানোর জন্য কি করতে হবে, ময়দা মাখতে হবে, ময়দাটাকে রেখে ওটা রেখে দিতে হবে, দেন ওটাকে ফ্ল্যাট করতে হবে, প্রসেস মানে টপিংস দিতে হবে, এই সেই। এবার আমি যদি সেম প্রসিডিয়ারটাকেই উল্টো ভাবে করি, উল্টো সেন্সে, তাহলে রিভার্সিবল প্রসেসের অনুযায়ী পিৎজা থেকে আমি আবার ইন্ডিভিজুয়াল সবকিছু বার করতে পারবো, ঠিক আছে? মানে কাইন্ড অফ জিনিসটা হচ্ছে ফানি লাগবে শুনতে। আমার এক্সাম্পলটা চা, তুমি চা বানাচ্ছো, চা বানানোর কি পদ্ধতি,
যে দুধ গরম করলে তার মধ্যে চা পাতা দিয়ে দিলে চা তৈরি হয়ে গেল। আর তুমি ভাবছো কি তুমি এবার ওটাকে গরম করছিলে, তুমি করবে কি ঠান্ডা করবে ওটাকে, ঠান্ডা করে তুমি চা পাতা দিয়েছিলে, চা পাতাগুলো বেছে বেছে তুলে নেবে। মানে সেন্সটা এরকম, মানে ডেফিনেশনটা এরকম যে রিভার্সিবল প্রসেস এরকম হওয়া উচিত। যেরকম একটা রিভার্সিবল প্রসেস হচ্ছে কি, আজকে তুমি ইয়ে করছো, এক্সাম্পল হিসাবেই যদি আমি বলি, এই ধরনের তুমি আমার কাছে পড়তে এসছো, তুমি যেইভাবে এসছো তুমি যদি সেইভাবেই যাও, সেইভাবেই স্টেপ সেম জায়গাতেই পা ফেলে ফেলে যদি যাও, তাহলে প্রসেসটা রিভার্সিবল হয়ে যাবে। ঠিক আছে? ঘুম পাচ্ছে কেন আমার হঠাৎ? কফি খেতে হবে গিয়ে, কফি খেয়ে এসছি আরো ঘুম পাচ্ছে। তাও ঠিক, হ্যাঁ। আরে না, কফি খেলেও মাঝে মধ্যে আমার ঘুম পায় প্রচুর। ব্ল্যাক কফি খেতে হয় বিনা চিনিওয়ালা। না, আমি বিনা চিনিওয়ালাই খাই ব্ল্যাক কফি। তাও ঘুম পায়? একদম কড়া খেতে। আমি রেড বুল দুখানা খেয়ে ঘুমিয়েছি শান্তিতে। 70 মানে ওষুধ খেতে লাগে তো অনেক। না, ওই ইয়েলোটা খেয়ে দেখবে হেভি খেতে। ইয়েলোটা ভালো, কিন্তু ওই নর্মালটা আমি খেয়েছিলাম, আমি ছি। কাপ সিরাপ। পুরো ওটা মনস্টারও কাপ সিরাপ লাগে। হেল মনস্টার একটা আছে, হেল। ওটাও ওটা বিচ্ছিরি, পুরো কাপ সিরাপ। বিচ্ছিরি বিচ্ছিরি। ওই ওই অ্যাথলিটরা তাও, ওরা অ্যাথলিটরাও খায় না, সব যারা কুল সাজে তারাই শুধু খায়। ওরা অ্যাথলিটরা খালি একবার এরকম দেখায়, কিন্তু ক্যানটা খালি থাকে। ওরা জল খায়, জল। আচ্ছা, এবার বলছি কি কন্ডিশনস গুলো দেখো। এবার কন্ডিশন অফ রিভার্সিবিলিটির মধ্যে জিনিসগুলো পড়ছে কি, এই যে ডিসিপেটিভ ফোর্স, ভিসকসিটি বলো, ফ্রিকশন বলো, ইন ইলাস্টিসিটি বলো, ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স বলো, এটা কিন্তু কমপ্লিটলি অ্যাবসেন্ট হতে হবে এইগুলোকে। ঠিক আছে? রেকর্ড তো হচ্ছে, কারোর কোনো প্রবলেম থাকলে দেখে নেবে, আমাকে করবে কি বলে, বাড়িতে গিয়ে যখন পড়বে কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। তোমার গুগল ক্লাসরুম কি এই ফোনটাতে আছে? নেই না? ফোন নিয়ে ঘুরছিস, এরকম কিছু নেই। আচ্ছা, তোমার এই ফোনটা থেকে একটু ইউটিউবটা খুলে দাও আমাকে একটু। চ্যানেল সাবস্ক্রাইব। না, আমি ওটা করবো না, ভিডিও ডালছো না ইউটিউবে? আমি সময় পাচ্ছি না। হয়ে যাবে। হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ভিউজ পাবেন। পাচ্ছি নাও এমনিতেও, আমি লাস্ট ভিডিও ছাড়ার পরও হার্ডলি 300 400 500 600 উঠছে। 600 অনেক। হ্যাঁ, ফার্স্ট ট্রাই করো, ফার্স্টের দিকে 600। না রিলসে আসছে, মানে শর্টসে পাচ্ছি বাট এতে পাচ্ছি না। এই যে দেখো লাস্ট আমি, না, এই চ্যানেল ভিডিও ভিডিও কিছু ছাড়ে না, 17টা সাবস্ক্রাইবার কোথায় দিয়ে চলে গেল। দেখ রে ও, এই দেখো লাস্ট একটা শর্টস ছেড়েছিলাম, ওটা 674টা ভিউজ এসেছিল ব্যাস। বাচ্চা এই ফোনটা দাও আমাকে। যাত্রী 10 বছরের বাচ্চার বয়ফ্রেন্ড আছে। দাদা দাদা এটা সেকেন্ড পার্টটা আমাকে দে প্লিজ। এটা গল্প, আমি গল্প করবো। কি গাল গুগল গুগল। আমি তুমি এইসব দেখো, হচ্ছে না। কি গালপু গালপু বললো? মাই ফল্ট। আইফলটা আবার কি? মাই ফলটা দেখেছি, তোর ফলটা আইফলটা ইওর ফল্ট হয়ে গেল মানে? হ্যাঁ স্যার। সাহিল, আনলক वाला ফোন হবে, আনলক। ও আচ্ছা, ভালো তো। তা আমি জানি ওর পাসওয়ার্ড কি ফোনে, গ্যালারির পাসওয়ার্ড জানি। ইনস্টাগ্রাম নেই না, ওখানে পাসওয়ার্ড লাগা। হিডেন আছে হয়তো। গ্যালারিটা খোলা আছে, আমি তোমাকে খুলে দিই। না কারোর পার্সোনাল লাইফ আমার, আই এম নট ইন। সব তো পাবলিক ওর, সবার কাছে। না তোর কাছে দে 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 দে। এই চুপ করো প্লিজ, পড়াতে দাও। কি ছবি কিছু বুঝতেই পারছি না। আরে ওটা না
এইগুলোকে যখন দেখবে এই পার্টগুলোকে স্কিপ করে দেবে। আচ্ছা, এবার যাচ্ছি হচ্ছে কনভার্সন অফ হিট ইনটু ওয়ার্ক ডান, ওকে, বা হিট ইঞ্জিন। এবার এই জিনিসটা দেখো, এই চুপ করো, এখানে তাকাও। রেকর্ড হচ্ছে সব, প্লিজ চেল্লামিল্লি করো না। আচ্ছা, এবার আমি হিট ইঞ্জিনটা পড়াবো, ঠিক আছে? দেখো, একটা হিট ইঞ্জিনের মেজরিটি মানে একটা আমি পড়াচ্ছি, প্লিজ। আমি দেখছি পরে, দাঁড়াও, আমাকে এখানটা পড়াতে দাও। এটা শেষ করি আমি, বারবার না তো এ হচ্ছে। দেখো, একটা এমন সাইক্লিক ডিভাইস যেটা মেকানিক্যাল এনার্জিকে, সরি, হিট এনার্জিকে মেকানিক্যাল এনার্জিকে ট্রান্সফার করে, সেটাকে আমরা হিট ইঞ্জিন বলি, ওকে? আর একটা হিট ইঞ্জিনের মেজরিটি তিনটে পার্ট হয়। একটাকে বলি আমরা সোর্স, একটাকে বলি আমরা ওয়ার্কিং সাবস্টেন্স, আর একটাকে বলি আমরা সিঙ্ক। ঠিক আছে, এটা সিঙ্ক, ডায়াগ্রামটা ছোট করে ড্র করেছি আমি এখানে। এবার দেখো, এইবার সোর্স যেটা হচ্ছে সেটা আমাকে হিট সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে? তাহলে এদিকে দেখো, আগেটা দেখে নাও। সোর্স যেটা হচ্ছে সেটা আমাকে হিট সাপ্লাই দিচ্ছে। কাকে সাপ্লাই দিচ্ছে হিটটা? কিউ, ওয়ার্কিং সাবস্টেন্স। এবার Q1 অ্যামাউন্ট অফ হিট ওয়ার্কিং সাবস্টেন্সে যাচ্ছে, ঠিক আছে? মানে কি, আমি এখানে আগুন জ্বালালাম, আগুন জ্বালিয়ে আগুনটা যাচ্ছে প্রেসার কুকারের মধ্যে, হিট ট্রান্সফার হচ্ছে, হলো, ভেতরে খাবার রান্না হচ্ছে। এইবার ওয়ার্কিং সাবস্টেন্স কি করছে? একটা ডাব্লিউ অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করছে। আমি বাইকের ইঞ্জিন স্টার্ট করলাম, আমার ফিউল কম্বাসন হচ্ছে, ওখান থেকে সোর্স, ওটা একটা হিট সোর্স, ওখান থেকে যাচ্ছে পিস্টনে, পিস্টনে গিয়ে কি করছে? ওয়ার্ক ডান করাচ্ছে হিটটা। জানো তো এটা বাইকের পিস্টন কিরম ভাবে কাজ করে? এত তো রিলস দেখো, ওতেও দেখেছো। তো তাহলে কি হচ্ছে? ডাব্লিউ অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান হচ্ছে। এবার দেখো, ডাব্লিউ অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডানটা কিসের জন্য হচ্ছে? আমাদের সোর্স থেকে যে Q1 অ্যামাউন্ট অফ হিটটা আসছে, সেই হিটটা কোথায় যাচ্ছে? আবার Q2 তে চলে যাচ্ছে, ওকে? এবার এই ডাব্লিউ অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডানটা কি হচ্ছে? এই সোর্স থেকে Q1 হিট সিঙ্কে যাচ্ছে Q2 হিট, এটা Q2 হবে এখানে একটা Q2, মানে সোর্স থেকে হিটটা এসে সিঙ্কে যাচ্ছে, তার মাঝখানে ওয়ার্ক ডানটা হচ্ছে। তাহলে আমার ওয়ার্ক ডানটা কি হচ্ছে? এই যে হিটটা ট্রান্সফার হচ্ছে তার জন্য একটা ওয়ার্ক ডান হচ্ছে। তাহলে আমার আমার যে ওয়ার্ক ডানটা, তার ফর্মুলাটা কি? Q1 মাইনাস Q2, মানে কি, যে হিটটা সাপ্লাই করলাম মাইনাস যে হিটটা আমরা পেলাম, তার মানে কি হিটটা কমেছে বা বেড়েছে? উফ বাবা, মরেও না এরা, কিরকম ভাবে বাইক গুলো আরে না, কি গেল জানো? তো স্কুটি গেল একটা, স্কুটির মধ্যে এরকম সাইলেন্সার লাগানো। এগুলো সব স্কুটি গেল এটা। হ্যাঁ, তো এবার দেখো কি হচ্ছে, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে T1 থেকে T2, Q1 অ্যামাউন্ট অফ হিট যাচ্ছে, Q2 অ্যামাউন্ট অফ হিট পাচ্ছে সোর্স থেকে সিঙ্কে। সিঙ্ক মানে কি? যেখানে আমরা নোংরা, মানে জল ঢেললে জলগুলো বেরিয়ে যায়, মানে কি একটা সিঙ্ক, যেখানে হিটটা যাচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? কি হয় সবসময়, এনার্জি ট্রান্সফার হায়ার থেকে লোয়ারে যাচ্ছে, তো সোর্স থেকে সিঙ্কে যাচ্ছে। সিঙ্কটা কি? সিঙ্কটা হচ্ছে আমাদের কোল্ড বডি, ঠান্ডা বডিটা। তার মানে কি হিটটা হট বডি থেকে ঠান্ডা বডিতে ট্রাভেল করছে, ওই ট্রাভেলের সময়তেই আমার ওয়ার্ক ডানটা হচ্ছে। যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান পাবো সেটা হচ্ছে আমার কি? Q1 মাইনাস Q2, এটা হচ্ছে আমার হিট ইঞ্জিন প্রিন্সিপাল। এবার একটা হিট ইঞ্জিন কতটা এফিশিয়েন্ট হয়, মানে কি এফিসিয়েন্সি অফ দ্য ইঞ্জিন, এফিসিয়েন্সি অফ দ্য ইঞ্জিনকে আমরা বলবো ইটা, ঠিক আছে? এটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে ইটা, এটাকে আমরা বলবো এফিসিয়েন্সি, ওকে? আর এফিসিয়েন্সির ফর্মুলা হচ্ছে কি, ইটা ইজ ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই Q1, ঠিক আছে?
মানে কি Q1 অ্যামাউন্ট অফ হিট যেটা আসছে বা নেট যে ওয়ার্ক ডানটা, এটা একটা রেশিও ওয়ার্ক ডান বাই হিটের সাথে। ওকে, মানে এফিসিয়েন্সি জিনিসটা আবার কি বলি, এফিসিয়েন্সি মানে হচ্ছে আমরা যে অ্যামাউন্ট অফ হিটটা দিচ্ছি, এদিকে তাকাও, আমরা যে Q1 অ্যামাউন্ট অফ হিটটা দিচ্ছি তার জন্যই তো ওয়ার্ক ডানটা হচ্ছে। তাহলে এফিসিয়েন্সি মানে কি, যতটা অ্যামাউন্ট অফ হিট দেবো আমার তো ততটা অ্যামাউন্ট অফই, মানে আমি Q1 অ্যামাউন্ট অফ হিট দিলে আমার যদি ওয়ার্ক ডানটা ডাব্লিউ হয়, তাহলে 100% এফিসিয়েন্সি মানে কি, যতটা হিট ততটাই ওয়ার্ক ডান। তার মানে কি কিউ বাই কিউ, মানে কি এফিসিয়েন্সি হলো কত, 1। 1 মানে অ্যাকচুয়ালি পার্সেন্টেজে 100%। ঠিক আছে, এবার আমার তো এক্স্যাক্টলি 100% পাচ্ছি না, কেন? কারণ কি আমাকে বলেই তো দিচ্ছি ইট ইজ ইম্পসিবল টু কনভার্ট, তাই না? প্ল্যাঙ্ক কার এ বলে দিল। তার জন্য কি হচ্ছে দেখো, আমরা ডাব্লুর এখানে বসিয়ে দেবো Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1। তাহলে এটা আমাদের এফিসিয়েন্সির ফর্মুলা হয়ে গেল। ওকে, এবার এফিসিয়েন্সির ফর্মুলা হলো কি, হ্যাঁ তাহলে এটা হয় কি, আসতে বলো আসতে বলো, তোমার আসবে এখন। তোমার মা কি এসে গেছে জিজ্ঞাসা করো। হুম, উপরে আসতে বলো নাকি? আমি 5 মিনিটে ছেড়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ইটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস Q2 বাই Q1। ঠিক আছে, তাহলে আমাদের এফিসিয়েন্সির ফর্মুলা দাঁড়ালো কি আলটিমেটলি, ইটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস Q2 বাই Q1, মানে যতটা অ্যামাউন্ট অফ হিট যাচ্ছে সিঙ্কে ডিভাইডেড বাই যতটা অ্যামাউন্ট অফ হিট দিলাম ওটার সাথে 1 মাইনাস করবো আমরা, তাহলে ওটা আমাদের এফিসিয়েন্সির ফর্মুলা। তো কোয়েশ্চেনে অনেক সময় আসে হোয়াট ইজ দ্য এফিসিয়েন্সি অফ দ্য হিট ইঞ্জিন। এবার এইটা তো বললাম আমরা হিট ইঞ্জিনের ব্যাপারে, ঠিক আছে, আজকে আমি আর করাতে পারলাম না। এর পরের দিন আমরা যেটা করব সেটাকে বলবো আমরা কার্নটস হিট ইঞ্জিন, ওটাই লাস্ট টপিক থার্মোডাইনামিক্স, আর নেই এরপর। কার্নটস হিট ইঞ্জিন, ওটা করলে শেষ। কার্নটস হিট ইঞ্জিনটা অনেক একটা ফর্মুলেশন আছে, আর তোমার অ্যাকচুয়ালি কার্নট হিট ইঞ্জিনের রেসিপ্রোকাল, রেসিপ্রোকাল বলতে রিভার্সটাই হচ্ছে আমাদের রেফ্রিজারেটর, ফ্রিজ। কার্নটস হিট ইঞ্জিন, আমি তো ফ্রিজ বলে না, এসিও তাই। একদম একদম বাড়িতে চলে যাবে, বাড়ি থেকে বাড়ি এসি খুলে নেবে। এই ফ্রিজটা তো খালি আছে, এটা কি খুলে দিই? খোলো তোমার বাড়িতে, তোমার ফ্রিজটা নিয়ে চলে আসবে। হ্যাঁ, একটা এক্সট্রা ফ্রিজ আছে। দেখ- দে- দেখছো কত পয়সা, দেখছো বড়লোক মানুষ, গরিব মানুষ স্যার। ওদের গাড়ি আছে, তোমাদের গাড়ি নেই? কি হয়েছে? গাড়ি মানে যাবো না, তাই না? ওই তো তোমাদের যেটা রয়েছে এরকম 4টে চাকা রয়েছে। দু টাকাও দেখি না, সাইকেল দেখি। তাই নেক্সট ডে আমরা কি করবো, কার্নট ইঞ্জিন।